সরোবরে যদি তোমার এই অঙ্গ ফেলে দাও, ভাঙ্গর কুন্ডির সৃষ্টি হবে। ধরার দিকে জলে নামতে পারবে না। উপায় কি আছে বল? উপায় আছে কি? সরোবরের মাঝে আমি লক্ষ্য করেছি, দেখেছিলাম বল। সরোবরের মাঝখানে যেন পদ্মের পাতা ভেসে বেড়ায়। ওই পদ্মের পাতা এনে যদি পদ্মের পাতার উপরে রাখতে পারো, হয়তো তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। তাই হবে। তবে তুই পদ্মের কথা তুলে নিই কেমন? হ্যাঁ, তুলে নি আমি হ্যাঁ বুঝলো, মরলে বলো অন্য দু নম্বর রিঙ্গি, এই রিঙ্গি পদ্ম পাতা কোথায় জন্মগ্রহণ করে? তাহলে কাকের নামটা হলে বেশি থাকতেও পারে, না থাকতেও পারে। তোমার বাড়ির পাশে ওই মাকে আগে তোমাকে নাম বলবো। পদ্মের পাতা হাওয়াই দিদি বানাইছে, মামা ধরা দিচ্ছে না গো। আয় বাবা পদ্ম পাতা আয় 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 বাবা আয়, যাইস না, আয় ধরিস এবারে। উঠছে না, ওর বাবা ওর সর্বনাশ হইল। কি হয়ে গেল? বুঝতে গেলাম পাতা, তার সঙ্গে আসলো ডাঁটা। এই ডাঁটা নিচে আবার গোল গোল এগুলো কি? একে বলা হয় পদ্মের গেট, মানে পদ্মের এসি। পথের গেট শুধু চলে গেছে। খুব ভালো করেছিস। না এর মধ্যে আমি রাখলাম কেমন? এও হাসি দিই, যাও ভাসিয়ে দাও। এও হাসি দিলাম। পূজা পাইছে দেখো। আহা রে, কেন জানা যাইবে না বাবা? দেবাদিদেব মহাদেবের অনেক রয়েছে পদ্মের পাতার উপরে। এতো বাবা সামান্য লক্ষ্য নয়, যেমন বাবা শিখের দুগ্ধ স্বর্ণ পাত্রে ছাড়া হয় না। সত্যম দেবাদিদেব মহাদেবের রত্ন বাবা পদ্মের পাতা ছাড়া সইবে না। তাই মহাদেবী আমার পদ্মের পাতার উপরে রত্নকে রেখে দিলেন। যেই বাবা রেখে দিলেন, আস্তে আস্তে জড়ো হয়ে গেল। কেন? যদি বাবা একদিন সাগরের জলে চলে যায়, এই রক্ত থেকে যে বাবা সৃষ্টি হবে তার একটা অঙ্গ কমে যাবে। তাই তো পদ্মপাতা